দর্শক, যেমনটি বলছিলাম, রাষ্ট্রপতি পদে নির্বাচনে 11 দলের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন 11 দলের প্রতিনিধিরা। কিছুক্ষণ পর জমা দেওয়া হবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। বিস্তারিত জানাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। কালীবাড়ির বর্তমান অবস্থা জানতে চাই এবং মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, তার যে পদটি শূন্য হয়েছে সেখানে উত্তরসূরি হিসেবে আসলে কারা যুক্ত হতে পারেন পরবর্তীতে, এটি একটু জানাবেন। বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। একটু আপনাকে জানিয়ে রাখি যে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে সংবিধানের আলোকে এবং আরপিওর আলোকে নির্বাচন হচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এটি নিয়ম রক্ষার ভোট হচ্ছে কিনা, যেহেতু জামাত জোটের প্রার্থীরা, জামাত জোটের নেতারা এখানে এসে যখন কথা বলেছিলেন তারা সেটি বলেছিলেন এবং তারা বলেছিলেন যে 70 অনুচ্ছেদ থাকার কারণে যে স্বাধীনভাবে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন না, সে বিষয়ে তারা আপত্তি জানিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে বিএনপি নেতারা বলছেন যে এটি কোনো নিয়ম রক্ষার ভোট নয়, বরং সংবিধান এবং নির্বাচনী আইন আরপিওর আলোকে এই ভোট হচ্ছে এবং এখানে সংবিধান সংস্কারের বিষয়ে তারা বলেছেন যে সংবিধান সংস্কার করবে বিএনপি এবং এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। সেজন্য তারা বিরোধী দলকেও আহ্বান জানিয়েছে এবং বিরোধী দলের কোনো যদি প্রস্তাব থাকে সে বিষয়গুলো তারা শুনবে, সেজন্য তারা আহ্বান জানিয়েছে এবং সবাই মিলেই তারা সংবিধান সংস্কার করতে চান। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে বিরোধী দলীয় নেতারা যখন কথা বলছিলেন তারা বলেছিলেন যে সচিবালয়ে যে বিএনপি নেতাদের বৈঠক, স্থায়ী কমিটি নেতাদের বৈঠক, সেটি নিয়ে তারা আপত্তি জানিয়েছিলেন, কঠোর সমালোচনা করেছেন এবং তারা বলেছেন এই ধরনের বৈঠক সচিবালয়ের মতো জায়গায় কোনোভাবে কাম্য নয়। এই প্রেক্ষিতে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন বিএনপি নেতাদের, তখন তাদের উত্তর হচ্ছে যে সচিবালয়ে দলের পক্ষ থেকে কোনো ধরনের মিটিং হয়নি কিংবা স্থায়ী কমিটির পক্ষ থেকে কোনো ধরনের মিটিং ডাকা হয়নি। যেহেতু দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সময় বের করা কঠিন ছিল, সে কারণে সেখানে তিনি সিনিয়র নেতাদের ডেকে নিয়ে সেখানে কথা বলেছেন দলের চেয়ারম্যান হিসেবে। সেই জায়গা থেকে সেখানে সে বৈঠকটি হয়েছে এবং সেটি খুব অল্প সময়ের বৈঠক বলে তারা উল্লেখ করেছেন। তো এই মূলত বিএনপি এবং জামায়াতের যারা নেতা তাদের পক্ষ থেকে এই কথোপকথনগুলো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তরগুলো এসেছে। তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি যেটি বলছেন যে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে এবং 17 বছরের যে জঞ্জাল সেটি 5 মাসে যেহেতু দূর করা সম্ভব নয়, সময় লাগবে, তো সেই জঞ্জাল দূর করার অংশ হিসেবে তারা এই 20 তারিখের ভোটটি করতে চান এবং জামায়াতের প্রার্থী অলি আহমেদের সাথে যে নির্বাচন হতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেই নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছেন, তাদের প্রার্থীদেরকে স্বাগত জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে এখানে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তা এম নাসিরউদ্দিনের কাছে দুই দল এবং জোটের পক্ষ থেকে এসে এই মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন নেতারা এবং তারা দুই পক্ষই আশা করেছেন যে তাদের প্রার্থীর মনোনয়ন বৈধ হবে এবং তারা বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদে যে নির্বাচন সেটি তারা সুশৃঙ্খলভাবে হবে বলে আশা করছেন এবং যেহেতু জাতীয় সংসদ সদস্যরা ভোট দেবেন আগামী 20 তারিখে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সেই ভোট গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার ভোট হবে সেটি তারা বলছেন এবং এর আগে বেলা 12টার দিকে জামাত জোটের নেতারা এসে এখানে 11 দলের পক্ষ থেকে অলি আহমেদের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। তো সব মিলিয়ে আসলে আজকে বিকাল 4টা পর্যন্ত এখানে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং এখানে জমা দেওয়ার সময় শেষ হচ্ছে এবং এরপর হয়তো বা আমরা অপেক্ষা করছি, এখানে হয়তো নির্বাচনী কর্তা এম নাসিরউদ্দিন তিনি হয়তো কথা বলবেন এবং যেহেতু আজকে মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে, আগামী 16 তারিখে মনোনয়ন যাচাই বাছাই, 18 তারিখে মনোনয়ন প্রত্যাহার এবং 20 তারিখে ভোট, এই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে। সব কিছু মিলিয়ে হয়তো নির্বাচনী কর্তা কথা বলবেন, সেই সময় আমরা নিশ্চয়ই দর্শকদের জানিয়ে দিতে পারবো।